আমরা একটা জিনিস শুরু করছি, যেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে পার্সেন্টেজ আমি কেন করব? ধরা যাক যে অনেকগুলো পরীক্ষা, অনেকের স্কুলে অনেক পরীক্ষা হয়েছে। কেউ বলছে কারোর, সবার তো টোটাল মার্কস যেটা সেটা সমান থাকে না। কারোর পরীক্ষা হয়েছে 100-তে, কারোর পরীক্ষা হয়েছে 500-তে, কেউ পরীক্ষা দিয়েছে 450-তে। এবার একটা যদি মানে একটা স্পেসিফিক মাপকাঠি বা মান বের করতে হয়, যে আমরা কীভাবে বিচার করব যে মানে যাতে একবারে বললে বোঝা যায় যে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, তখন আমরা এই পার্সেন্টেজ ব্যাপারটা আনি, যে তুমি শতকরা কত পেয়েছো। তাহলে প্রথমে আমরা দেখি যে পার্সেন্টেজ জিনিসটা কী। মানে কেউ জিজ্ঞেস করলো যে এটা এই সংখ্যার শতকরা কত ভাগ, মানে 100-তে কত ভাগ, সেটা হলো সেই জিনিসটার পার্সেন্টেজ। ধরা যাক কেউ বলল যে কেউ জিজ্ঞেস করলো একে, যে তুমি তোমার তো পরীক্ষা হলো, তুমি কত পেয়েছো? বললো দিদি আমি 20-তে 4 পেয়েছি। তখন কেউ বললো 20-তে 4, তুমি তো খুব একটা, ঠিক আছে, অ্যাভারেজ নাম্বার পেয়েছো, 20-তে 4। এইবার আরেকজন এলো, সে বললো যে দিদি আমি 50-এ 12 পেয়েছি। বললো আচ্ছা ঠিক আছে, তুমি কত পেয়েছো? 50-এ 12। এইবার পার্সেন্টেজটা কেন লাগছে? পার্সেন্টেজ লাগছে কারণ আমি বিচার করতে চাইছি বা আমি বুঝতে চাইছি যে এরা, মানে এদের মধ্যে কে ভালো পেয়েছেন, এদের মধ্যে কার নাম্বারটা ভালো, অপেক্ষাকৃত ভালো, কার নাম্বারটা এদের মধ্যে অপেক্ষাকৃত ভালো, কে এই দুজনের মধ্যে ভালো জায়গায় আছে, অপেক্ষাকৃত ভালো জায়গায় আছে। তো আমরা কীভাবে বার করব? প্রথমে আমরা এদিকে আসি। 20-তে 4, আমি বললাম পার্সেন্টেজ মানে কি, 100-তে কত। এখানে অনেক রকমভাবে তো দেখো ঐকিক নিয়ম আছে, 20-তে 4, 1-এ কত, 100-তে কত, সেগুলো করাই যায়। কিন্তু আমরা আরেক রকমভাবে করার চেষ্টা করছি, যাতে খুব শক্ত কিনা যেটা তোমরা দেখছো ভিডিওটা, সেটা তারা বলতে পারবে। দেখো জিনিসটা, 20-তে 4, 100-তে কত, 20 থেকে 100 কতটা? 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, মানে 20 ইন্টু 5। তাহলে আমি এখানেও যেহেতু মানে একই জিনিস, মাত্রাটা একই, আমি একই জিনিস গুণ করে দিই, 4 5-এ 20। মানে 20-তে যে 4 পেয়েছে সে 100-তে কত পাবে? যেহেতু 20 থেকে 100 5 গুণ বেশি, তো 4-এর জায়গাতেও সে ধরে নাও 4-এর সঙ্গেও 5 বার যোগ হচ্ছে 4টা, মানে 4 ইন্টু 5 মানে 20। তাহলে 100-তে সে 20 পেয়েছে। তার মানে সে মার্কস কত পেয়েছে বলবো আমি এক কথায়, যে সে 20% মার্কস পেয়েছে। এবার চলো এদিকে আসি, আবার আমরা সেমভাবে করছি। 50-এ পেয়েছে সে 12, তাহলে 50 থেকে 100 কত, দ্বিগুণ, তাহলে 100-তে কত পাবে সে? 12 ইন্টু 2 মানে 24। তার মানে সে কত পেয়েছে? 24%। তাহলে এখানে পার্সেন্টেজটা কী কাজে লাগলো? শতকরা ভাগ দিয়ে আমি বুঝতে পারলাম যে এ 20% পেয়েছে, ও 24% পেয়েছে। এদের মধ্যে যিনি 24 পেয়েছেন তিনি অপেক্ষাকৃত ভালো জায়গায় আছেন। এইটাই পার্সেন্টেজের কাজ। যেমন বলা হলো যে যে কটা তোমার কত দাম, কেউ বললো যে ভিন্ডি, আজকে তো ভিন্ডি 50 টাকা কেজি, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে 30 টাকায় দিতে পারি। তুমি বললে যে বা অনেক ডিসকাউন্ট দিচ্ছে, 50 টাকায় 30 টাকায় দিচ্ছে, মানে 50 টাকার ভিন্ডি, 50 টাকার ভিন্ডি তোমাকে 30 টাকায় দিচ্ছে। এইবার তার মানে এটা কত ডিসকাউন্ট হচ্ছে সেটা আমাকে বিচার করতে হবে। আবার আরেকজন, এটা আমরা পরে পরে বলছি। আরেকটা ধরো বললাম যে কেউ বললো যে দিদি আমার তো ভিন্ডি আমার কাছে 60 টাকা কেজি, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে 30 টাকা দিতে পারি।
এবার এই 50 টাকার জিনিস দিচ্ছি 30 টাকায়, মানে এত ডিসকাউন্ট হয় না, এই ব্যাপারটা বোঝানোর জন্য বলছি। সে আরেকজন বলছে যে আমি 60 টাকার ভেন্ডি 30 টাকায় দিচ্ছি। এবার দেখি আমরা যে ডিসকাউন্ট কত হচ্ছে, কারণ আমরা তো যখন আমরা কিছু কিনবো, আমরা যখন কিছু বাই করছি, আমরা তার কাছেই যাব যার কাছে আমরা বেশি ডিসকাউন্ট পাবো। তো 50 টাকায় 30 টাকায় জিনিসটা তোমাকে দিয়ে দিচ্ছে, তার মানে কত মাইনাস হচ্ছে? 50 মাইনাস 30 মানে 20 টাকা কম নিচ্ছে, মানে এইটাই ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কোনটা? যে জিনিসটা কম নিচ্ছে, যে যতটা মূল্য তোমাকে কম দিতে হচ্ছে, কমাচ্ছে টাকাটা, সেই টাকাটা তোমার ডিসকাউন্ট হচ্ছে। আর এখানে 60 টাকার জিনিস 30 টাকায়, তার মানে এটা তো আমরা হিসেব জানি, 60 থেকে 30 মানে 30 টাকা কম নিচ্ছে। এইবার আমাকে এখানে বলো যে কোন সেলার ডিসকাউন্ট বেশি দিচ্ছে, সেলার এ না সেলার বি? তাহলে এ কত ডিসকাউন্ট দিচ্ছে? আমরা যেরকমভাবে এখানে করলাম, এখানে যেরকম করলাম, 50 টাকায় ও 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে ও 100 টাকায় কত দিচ্ছে বলো? 50-এ 20, তার মানে 100 যেহেতু 50-এর ডবল, তার মানে সে 40% ডিসকাউন্টে বিক্রি করছে। আবার বি কী করছে? সে 60 টাকায় দিচ্ছে 30 টাকা, মানে 60 টাকায় 30 উপরে, মানে যেই জিনিসটার ওপর আমরা ডিসকাউন্টটা হচ্ছে সেটা স্বাভাবিক আমরা নিচে লিখব। মানে আমরা যদি বলো লিখি যে 20-তে 10 পেয়েছে, তাহলে আমরা সেটা কীভাবে লিখি? যখন আমরা লিখি যে কেউ 20-তে 10 পেয়েছে, আমরা উপরে 10 লিখি, নিচে 20 লিখি। সেরকম 60-এ 30 টাকা কম, আমরা 30 উপরে লিখছি, 60 নিচে লিখছি। ডিসকাউন্ট মানে আমাকে 100-তে বার করতে হবে যাতে আমি সহজে বুঝতে পারি, তাই তো? তাহলে এইবার তুমি আমাকে বলো যে কে ডিসকাউন্টটা বেশি দিচ্ছে, কোন সেলারের কাছ থেকে জিনিস কিনলে সেটা আমার বেশি সাশ্রয়ী হবে। তুমি বলবে যে মা, এর কাছে তো 50 টাকা দাম, বাবা বি তুমি তো 60 টাকা দাম বাড়িয়ে রেখেছো, তুমি তো দামই বাড়িয়ে রেখেছো, তোমার তো জিনিস তো তুমি তো আগেই দাম বাড়িয়ে রেখেছো। কিন্তু বি বলবে যে আমি তো ডিসকাউন্টটাও বেশি দিচ্ছি, আমি তো 50% ডিসকাউন্ট দিচ্ছি, সেখানে এ তো তোমাকে 40% ডিসকাউন্ট দিচ্ছে। বা এ বলতে পারে যে ও তো দামই বাড়িয়ে রেখেছে, আমি তো 50 টাকা দাম রেখেছি, সেখানে 30 টাকা কম নিচ্ছি, ও তো 60 টাকা দাম রেখেছে, সেখানেও 30 টাকা কম নিচ্ছে। কিন্তু তখন তাকে বলতে হবে যে ভাই, সে তো 50% ডিসকাউন্ট দিচ্ছে আর তুমি তো 40% ডিসকাউন্ট দিচ্ছ। এই যে যাতে আমি বুঝতে পারি যে আমার সুবিধাটা। এবার হ্যাঁ, এটাতে প্রফিট লস এর যে আরেকটা চ্যাপ্টার আছে, সেটাও এর পাশ দিয়েই চলে, মানে ধরে নাও এই দুটো চ্যাপ্টার সাইমালটেনিয়াসলিই চলে। পার্সেন্টেজ না বুঝলে হুট করে প্রফিট লস করা সম্ভব নয়, আবার পার্সেন্টেজের অঙ্ক শুধু করছি, প্রফিট লসের টাচ করছি না, সেটাও সম্ভব না। তো যাই হোক, আমরা আপাতত শুধুমাত্র পার্সেন্টেজের ওপরই আমাদের ধ্যান দিচ্ছি। তাহলে বেসিকটা বোঝা গেল। এইবার ধরো বললো যে জানেন তো, উনি না খুব দাম বাড়িয়ে দিয়েছেন। কীরকম দাম বাড়িয়েছেন? বলে এই তো কদিন আগে দুধ কিনেছিলাম 25 টাকা করে, এখন দুধের দাম 5 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। মানে ওই ধরো না, মাদার ডেয়ারির দুধ 25 টাকা দাম ছিল, 25 টাকায় 5 টাকা বাড়িয়েছে। টাকায় 5 টাকা বাড়িয়েছে। তাহলে আমি কি বলবো? তাহলে আমাকে বলতে হবে যে শতকরা কত বাড়িয়েছে। আমরা শতকরা করছি, তাহলে বলো এখানে। এবার আমি এতক্ষণ যেটা বললাম সেটা ভেবে একটু নিজে ভাবার চেষ্টা করো যে এটা কতটা হতে পারে। 25 টাকায় 5 টাকা, ঠিক এইভাবে করো। যেরকম 20 থেকে 100 কত? 5 গুণ। তাহলে 25-এর কত গুণ হলে 100 হয়? 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, তার মানে 25 × 4। তাহলে আমরা কি বলবো যে 100 টাকায়, তাহলে এখানে অবশ্যই আমাদের 4 গুণ হবে, 4 5-এ 20 টাকা দাম বাড়িয়েছে, অতএব সে 20% প্রাইস হাইক হয়েছে। আবার এই যে চিকেন নিয়ে বিভিন্ন সময় দেখবে বলে যে চিকেনের তো রোগ, কিছু ভাইরাস দেখা গেছে এক্সেট্রা, বার্ড ফ্লু টাইপের, তখন দেখবে চিকেনের দাম কমিয়ে দেয়। যেমন এখন ধরো 250 টাকা চিকেন, বললো না তুমি ধরো বাজারে গেছো, তুমি চিকেন কিনছো না, তোমাকে
যিনি চিকেন বিক্রি করেন তিনি বললেন যে কী গো বোন, চিকেন কিনবে না, চিকেন কেনো? তুমি বললো না বাবা, চিকেনে তো দাম অত। এবার সে দেখলো যে তুমি জানো না যে চিকেনের দাম মানে রোগ টোগ কিছু হয়েছে, সে তোমাকে বললো আরে না না, অত কোথায় অত দাম? তুমি বললো না, তা 250 টাকা দাম চিকেনের, 250 টাকা কেজি, আমি এখন কিনবো না চিকেন, আমার লাগবে না। বলো কোথায় 250 টাকা কেজি, দাম তো কমিয়ে দিয়েছি, আসো 150 টাকায় বিক্রি করছি। মানে 250 টাকার চিকেন তোমাকে ও 150 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, 150 টাকায় বেচছে। তুমি বলে বাবা, তাহলে তো বেশ ভালো। বলছে হ্যাঁ, এখন একটু তোমাদের তোমাদের কষ্ট করে কি আর ব্যবসা করবো, একটু ডিসকাউন্ট দিচ্ছি। তার মানে কত ডিসকাউন্ট দিচ্ছে ও? 250 মাইনাস 150 মানে কত হচ্ছে? দেখো, এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে যখন করতে থাকবো, পরপর অঙ্ক করবো আমরা এগুলো যা যা লিখলাম অনেকটাই আমরা মুখে মুখে করব, কিন্তু একদম প্রথম করছি যেহেতু, আমরা এগুলো খাতায় লিখছি। আস্তে আস্তে এগুলো আমরা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করব, এগুলো আমাদের খাতায় লেখার কোনো প্রয়োজন পড়বে না। 250 টাকায় 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 250 টাকায় 100 টাকা। তাহলে এবার আমরা মনে করি যে এবার 100 টাকায় কত, আমাকে তো শতকরা বার করতে হবে, তাই তো? এবার দেখো, তুমি বলবে যে দিদি তুমি তো ওখানে 5 গুণ করলে, তাহলে তুমি এখানে ভাগ করে দাও। এবার 5 গুণ করলাম কারণ 120-র গুণিতক 25-এর, এই 125-এর গুণিতক। এবার যেখানে ডাইরেক্ট গুণিতকের সম্পর্ক নেই, মাল্টিপ্লাই ডিরেক্টলি হয় না, সেখানে আমরা এই প্রসেসটা লাগাবো না। তো আমরা কীভাবে, যেরকম আমরা নর্মালি করি, মানে 250 টাকায় 100 টাকা কম, 1 টাকায় কত টাকা কম, 100 টাকায় কত টাকা কম, দেখা যাক। তার মানে সে 40% ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের কাজ হলো অঙ্কটা কত সহজে হবে, যে জিনিসটা আমার বুঝতে সুবিধা হবে, আমাকে মাথায় এক্সট্রা হেডেক দেবে না। একই অঙ্ক নিয়ে আমাদের মাথায় একটা ভীষণ চাপ থাকে যে পারবো না, ভয় লাগছে, এই রকম ব্যাপার না। আমি এতক্ষণ এই অবধি আমি যতটা বোঝালাম, এটাই মনে হয় না যে খুব একটা কিছু অসুবিধা হচ্ছে বুঝতে। তাও যেটা অসুবিধা হবে আমাকে দয়া করে একটু বলো, আর এই অবধি তোমরা বুঝতে পেরেছো কি না এইটা আমাকে একটু কনফার্ম করলে আমি এর পরের জায়গাটা আবার পরের ভিডিওতে ক্লিয়ার করব।